মুখার্জি বাড়ি থেকে উৎসবকে বার করে দিচ্ছে মেহেন্দি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্বয়ম্ভু কথা বলতে থাকে দিব্যা সেনের সাথে। দিব্যা সেন কিছুতেই হিসাবটা মেলাতে পারে না। আইসিইউ বিয়ের 4 নম্বর বেডের পেশেন্ট কোথায় গেল সেটা নিয়েই ভাবছিল দিব্যা সেন। তার মধ্যেই স্বয়ম্ভু এসে বলে, কি ব্যাপার বলুন তো ম্যাডাম, আজকাল আপনাকে বড্ড বেশি এই জায়গাটাতে দেখা যাচ্ছে, কি চাই? দিব্যা সেন বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব নাকি? নিজের চরকায় নিজে তেল দাও। স্বয়ম্ভু তখন বলে, যতদূর জানি এটাই আমার চরকা আর আমি এখানেই তেল দিতে এসেছি। এটা হলো আমার ইনভেস্টিগেশনের জায়গা। আপনি এখানে কি করছেন, কেন এখানে দাঁড়িয়ে আছেন, এই সব কিছুর কৈফিয়ত কিন্তু আমাকে দিতেই হবে। না দিলে কিন্তু আমি কোনোভাবেই ছাড়ব না। ঠিক তখনই দিব্যা সেন বলে, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না, এই বাড়াবাড়িটা আর করো না। তখনই স্বয়ম্ভু বলে, কেন বাড়াবাড়ির আর কি দেখলেন? জ্যাজ সান্যালের হত্যার রহস্যের সমাধান করার দায়িত্ব পড়েছে আমার ওপরে, তাই আমাকে তো ইনভেস্টিগেশনটা ঠিক মতন চালাতে হবে, তাই না? আপনি এই রকমভাবে আমার ইনভেস্টিগেশনের জায়গায় বাধা দিতে পারেন না, কোনোভাবেই পারেন না। দিব্যা সেন সেখান থেকে চলে যায়। এর মধ্যেই বৈদেহী মুখার্জি কথা বলতে থাকে জগদ্ধাত্রীর বাড়ির লোকের সাথে আর বলে, না না, আপনারা যেটা করছেন সেটা অন্যায় করছেন, এই রকমভাবে অন্যায় করতে পারেন না। আপনারা কি ভেবেছেন মুখার্জি বাড়ির একটা সম্মান আছে, আর সেই সম্মান নষ্ট করতে চাইলে আমি সেই সম্মান নষ্ট করতে দেব না। তার মধ্যেই চলে এসেছে উৎসব বাড়িতে। উৎসব বৈদেহী মুখার্জিকে মাম্মি বলে ডেকে উঠতেই বৈদেহী মুখার্জি ফোন রেখে দেয় আর বলে, উৎসব উৎসব তুই এসেছিস, আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। উৎসবকে জড়িয়ে ধরে আদর করে দেয় বৈদেহী মুখার্জি। তখনই রাজনাথ মুখার্জি বলে, বৈদেহী, মনে হচ্ছে যেন তোমার ছেলে অলিম্পিক জিতে বাড়িতে এসেছে। কে বলবে উৎসব জেল থেকে বাড়িতে ফিরে এসেছে? বৈদেহী বলে, প্লিজ রাজনাথ, প্লিজ তুমি আর এসব ব্যাপার নিয়ে বলো না, আমার ভালো লাগছে না শুনতে। তখনই রাজনাথ মুখার্জি বলে, বলতে তো আমাকে হবে, আমি তো আর চুপ করে থাকতে পারি না, যতই হোক না কেন ও আমার পুত্র বলে কথা। বৈদেহী মুখার্জি বলে, পুত্রর সাথে সবসময় অন্যায় করে এসেছো তুমি, ঠিক কাজ তো মোটেই করনি, তারপরে আবার এখন বড় বড় কথা বলছো, তুমি কিন্তু এটা ঠিক করছো না রাজনাথ। রাজনাথ মুখার্জি বলে, আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কোনো কিছু ভুল করেছি, বরং আমি যা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি। আচ্ছা বৈদেহী, তুমি আমাকে একটা কথা বলবে? বলো না একটা কথা, যে তুমি না তোমার ছেলে কে কে জগদ্ধাত্রীকে মেরেছো, বলো বলো, উত্তরটা দাও, চুপ করে থেকো না। বৈদেহী মুখার্জি বলে, এসব তুমি কি বলছো, আমি কেন জগদ্ধাত্রীকে মারতে যাব? রাজনাথ মুখার্জি বলে, দেখো মিথ্যে বলে কোনো লাভ নেই, সত্যিটা বলে দাও প্লিজ, বলো বৈদেহী, চুপ করে থাকলে হবে না, বলো, উত্তর দাও। তারপরে বৈদেহী মুখার্জি আর কোনো কথা বলতে পারছে না। বৈদেহী তখন বলে, এসব কি বলছো নাকি? উৎসব বলে, আমার মাম্মির দিকে তুমি এইভাবে আঙ্গুল তুলে কথা বলবে না ড্যাড, এটা আমার ভালো লাগছে না। রাজনাথ মুখার্জি বলে, তোমার মাম্মি যা করছে সেটাকে বলে অন্যায় করা, এই অন্যায় আমি ওকে করতে দেব না, কিছুতেই না। আর কত অন্যায় করবে? তার মধ্যেই চলে এসেছে চন্দ্রবদন আর বলে, মেজদা, তুই এইভাবে ফোর্স করে অন্যায় করছিস, তুই এইরকমভাবে জোর করে কারোর মুখ থেকে কথা বার করতে পারিস না, সেই অধিকার তোর নেই। তখন রাজনাথ মুখার্জি বলে, চন্দ্র, আমার যা ইচ্ছা আমি করতে পারি, তুই মাঝখানে কথা বলার কে? চন্দ্রবদন বলে, আমি কে সেটা না হয় পরেই তুমি জেনো, কিন্তু এটা তুমি অন্যায় করছো। বৈদেহী মুখার্জি বলে, দেখো না ঠাকুরপো, তখন থেকে আমাকে সেই একই প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছে। এর মধ্যে চলে এসেছে ভার্গবী মুখার্জি আর দিবানাথ মুখার্জি। ভার্গবী তখন বলে, চন্দ্র এসে পুরো ব্যাপারটাকে আরও বেশি কমপ্লিকেটেড করে দেয়, যেটা একদমই ভালো লাগে না। এগুলো কেন করছো বলো তো, কিসের জন্য করছো? করো না এগুলো। জ্যাজ সান্যালকে এই বাড়ির কেউই মেরেছে, সেটা আর কারোরই অজানা নয়, সেটা পুরোটাই জানা। দয়া করে আর এরকমটা করো না, এটা অন্যায় হচ্ছে, তো তোমরা ওই বাচ্চাটার সাথে অন্তত অন্যায় হতে দিও না। এর মধ্যেই প্রীতি এসে খবর দেয়, জগদ্ধাত্রীর মেয়ের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ও হয়তো বেঁচে যাবে। আর এটা শোনার পরে অবাক হয়ে যায় উৎসব মুখার্জি আর বৈদেহী মুখার্জি। আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহেন্দির সমস্ত কথা শুনছিল। এরপরে রাজনাথ মুখার্জি বলে, কে কে দাঁড়িয়ে রয়েছে দূরে? তখনই মেহেন্দি সামনে আসে। এরপরেই ভার্গবী বলে, ব্যাস চলে এসেছে একজন গিরগিটি,
অবশ্য গিরগিটি বলাটাও ভুল, গিরগিটিও তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে। যখন তখন যেভাবে খুশি রং বদলে নাও, এটা কি আদৌ তুমি ঠিক করো? তখন মেহেন্দি বলে, প্লিজ দয়া করে আমাকে এভাবে অসম্মান করবেন না, তার ফল খুব একটা ভালো হবে না। এখন এই বাড়ির সমস্ত সম্পত্তি কিন্তু আমার হতে চলেছে। এর মধ্যে উৎসব বলে, মেহেন্দি তুমি একদম ঠিক কাজ করেছো, আমি তোমার সাথে আছি, তোমার যা যা হেল্প লাগবে তুমি আমাকে শুধু একবার বলবে, দেখবে আমি তোমাকে সমস্ত রকমের হেল্প করে দেব, তুমি শুধু আমাকে বলে দেবে। তখনই মেহেন্দি বলে, এই শোনো, তুমি জেলে ছিলে, ভালো ছিলে, তুমি এখানে আসতে গেলে কেন বলো তো? আমি না তোমাকে আর সহ্য করতে পারছি না, যাও বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি হয়তো আরও একটা কথা জানো না, যে আমি একটা দারুণ কাজ করেছি, এই বাড়ির নামে একটা এফআইআর ঠুকে দিয়েছি যে এই বাড়ির মানুষজন পুত্রবধূকে হত্যা করেছে, যা সান্যালকে মেরে ফেলেছে। তখন উৎসব বলে, মেহেন্দি এসব তুমি কি করছো? মেহেন্দি বলে, কেন, আমি কিছু ভুল করেছি? আমার তো মনে হচ্ছে না। রাজনাথ বলে, এই মেহেন্দি তুমি কিন্তু সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছ, তুমি কিন্তু এখনো মুখার্জি বাড়ির পাওয়ার সম্পর্কে জানো না। মেহেন্দি বলে, কে বলেছে জানি না? সবটা জানি, সবটা জানা হয়ে গেছে, আপনাদের এলেম আমার খুব জানা আছে, তাই বলছি যে আপনাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, আপনারা চাইলেও কিচ্ছু করতে পারবেন না, করতে দেওয়া হবে না, সবটা সামলাবো আমি, মেহেন্দি মুখার্জি। তার মধ্যেই প্রীতি বলে, সত্যি মেহেন্দি, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায়, ভাবতে পারি না যে তুমি এতটা রং বদলাতে পারো। মেহেন্দি বলে, আমি অনেক কিছুই করতে পারি যেটা হয়তো তোমরা জানো না, কিন্তু একদিন খুব শীঘ্রই জেনে যাবে। এরপর বৈদেহী বলে, দেখেছিস তো উৎসব, তোর বউ ঠিক কিভাবে বদলে গেছে। অন্যদিকে রাজনাথ মুখার্জিও বুঝতে পারে না মেহেন্দিকে কি করে সামলাবে। সাধুদা তার টিম নিয়ে চলে গেছে ডক্টরের কাছে আর বলে, আইসিইউর বিতে 4 নম্বর বেডের পেশেন্টের সম্পর্কে আমরা জানতে চাই, তার সম্পর্কে সেরকম ডিটেলস আমরা জানি না। এর মধ্যেই ডাক্তার বলে, কেন জানেন না কেন? ওই বেডে যতদূর জানি নতুন পেশেন্টও ভর্তি হয়ে গেছে, তার সম্পর্কে সমস্ত ডিটেলসই রাখা আছে, চলুন আপনারা আমার সাথে চলুন, তারপর দেখাচ্ছি। তবে হ্যাঁ, ওটা আইসিইউ, ওখানে একজনই যেতে পারবে, অনেকে নয়। এর মধ্যেই দিব্যা সেন এসে বলে, মিস্টার বটব্যাল, আমিও যাব আপনাদের সাথে, আমিও ভেতরে যেতে চাই। তখনই সাধুদা বলে, এটা কি মগের মুল্লুক নাকি, যখন খুশি আসবেন আর আমাদের এইভাবে তদন্তের কাজে আপনিও যাবেন? এটা সম্ভব নয়। এরপর দিব্যা সেন বলে, আপনাদের আর বিশ্বাস কি, আপনারা অনেক কিছুই করতে পারেন, সেটা আমিও খুব ভালো মতন জানি। এরপর সাধুদা বলে, আমাদের ডিপার্টমেন্ট অনেক সততা নিয়ে কাজ করে, আপনার মতো নয়। এর মধ্যে স্বয়ম্ভু বলে, কি চাইছেন বলুন তো আপনি? দিব্যা সেন বলে, চাইছি তো অনেক কিছুই, প্রশ্নের উত্তর জানতে চাইছি, বিশেষ করে কে আড়াল থেকে খেলাটা খেলছে, কে ওই দুজন গুন্ডাকে মারলো যারা এনআইসিইউতে ঢুকতে পর্যন্ত পারলো না, গুলি খেয়ে মারা গেল। এরপর তো আরও অনেক ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো কে ঘটাচ্ছে সেটা জানাটা ভীষণ দরকার।